দেখুন, এই রাজ্যে বিহারে যা জঙ্গলরাজ চলছে তার থেকে এটা হচ্ছে কি আরো বেশি জঙ্গলরাজ, মানে মারাত্মক জঙ্গলরাজের মধ্যে পশ্চিমবঙ্গের অলিতে গলিতে ভরে গেছে বিহারে। তবু তো এই বছরে 24-25-এ বিহারে 1,96,000 নিয়োগ হলো, চাকরি নিয়োগ হলো দুর্নীতি ছাড়া। সেখানে বিহারে পশ্চিমবঙ্গে কি নিয়োগ হলো? মাদ্রাসাতে নিয়োগ নিয়ে ঝামেলা চলছে, এসএলএসটি তো এই হচ্ছে, তার মধ্যেও নানা রকম আইনি জটিলতা। তাহলে রাজ্যের বিহারের যেমন শিক্ষিত ছেলেমেয়েরা সব, যে এক্সিস্টিং সরকার অর্থাৎ আমাদের যে মুখ্যমন্ত্রী, ওখানকার যে মুখ্যমন্ত্রী তাকে ভোট দিয়েছেন, বিরোধীদের ভোট দেয়নি, আর বিরোধী যারা ছিল তাদের ভোট দেয়নি। কিন্তু এখানে শিক্ষিত ছেলেমেয়েরা তথা সংখ্যালঘুরা তারা কাকে ভোট দেবে, এটাই মানুষ কিন্তু জেনে গেছে যে তারা কিন্তু তৃণমূল সরকারকে ভোট দেবে না। বিহারের সংখ্যালঘুদের পার্সেন্টেজ ভোট দেওয়ার তুলনায় বেশি, কিন্তু এখানকার শাসকরা দল বলছে তো এনডিএ সরকার তো হিন্দুদের দল, তাহলে কি সংখ্যালঘুদের দল না? কিন্তু বিহারে তো দেখতে পাচ্ছি যে হিন্দু মুসলিম তো মমতা ব্যানার্জি আপনি করছেন, বিহার মানে বিজেপি শাসিত সরকার করছে, কিন্তু আপনি কেন করছেন হিন্দু মুসলিম? আপনি তো কাদের ভোট আসার জন্যে আপনি হচ্ছে জগন্নাথ ধাম করলেন, দুর্গাঙ্গম করলেন, আরেকটা শিলিগুড়িতে গিয়ে কি বললেন, এটা কাদের ভোট পাওয়ার জন্য? আর এদিকে ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে সংখ্যালঘুদের, সেখানে আপনি কোনো কথা বলছেন না, এবং সমস্ত কাজে মুসলিমদের আপনি আগিয়ে দিচ্ছেন, তোরা লড়াই কর, ভোটে জিতে আয়, গুন্ডা বদমাশ বোমা বাজি তোরাই কর। সুতরাং এখানকার সংখ্যালঘুরা বুঝে গেছে ওখানে 14-15% সংখ্যালঘু মুসলিম, এখানে সেখানে 30-35% সংখ্যালঘু। তাহলে ওখানকার সংখ্যালঘুরা এক্সিস্টিং সরকারকে ভোট দিয়েছে, কিছুটা দিয়েছে, কিছুটা বেশি চলে গেছে আসাদুদ্দিন ওয়াইসির ক্ষেত্রে, কিন্তু এই ভোটটা গেছে। তাহলে এখানে এই সরকারকে ভোট দেবে কিছুজন, দেবে যারা করে খায়, যে সমস্ত মুসলমান যে সংখ্যালঘু যারা সকালে উঠে কি খাবে ঠিক নেই, যারা টাকা পয়সা করে খায় আর কি, তৃণমূল দলটা মানে আজ উপলক্ষে তারা করে খায়, সেই সমস্ত সংখ্যালঘুরা ভোট দেবে। কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষিত মুসলমান, শিক্ষিত হিন্দু ভাই বোন এই সরকারকে ভোট দেবে না, নিশ্চিত থাকবেন। কুণাল ঘোষ বলছে বিহারে যেটা হয়েছে সেটা পুনরাবৃত্তি এই বাংলায় হবে না। দেখুন, আগে থাকতে কেউ বলতে পারে না যে কোথায় কি হবে। ওখানে বড় বড় বিশেষজ্ঞ সব যারা মানে ভোট বিশেষজ্ঞ, তারা কি বলল, নীতিশ কুমার হেরে যাবে, রাহুল গান্ধী জোট জিতবে, তাই না? নীতিশ কুমারের পক্ষে কজন ছিল না নীতিশ কুমার জিতবে বা বিজেপি সরকার আসবে, কেউ তো বলেনি। তাহলে কুণালদার থেকে তো বেশি বিশেষজ্ঞ তারা। আর আমি অলিতে গলিতে গিয়ে এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে অলিতে গলিতে গিয়ে ছেলে মেয়েদের, হিন্দু মুসলিম সব ছেলে মেয়েদের খুঁজছে, তাদের বাবা মার কথাও শুনছি। তারা অন্তত পক্ষে চায় যে এই সরকার আগে বিদায় হোক, তারপরে যে পারে আসুককে, সে জোট আসুক। কারণ ওখানকার মুসলমানরা যেমন আসাদুদ্দিন ওয়াইসিকে ভোট দিয়েছে, যে একটা চমৎকার ব্যাপার, আসাদুদ্দিন ওয়াইসি যে ভোট পেয়েছে সেটা কিন্তু মুর্শিদাবাদ লাগোয়া বর্ডার এলাকায়, আর ওই জায়গাটায় আসাদুদ্দিন ওয়াইসির প্রচুর ভোট, মুর্শিদাবাদ এবং মালদা লাগোয়া প্রচুর ভোট কিন্তু আসাদুদ্দিন ওয়াইসির, মানে ওখানে পশ্চিমবঙ্গে আসাদুদ্দিন ওয়াইসির ওখানে সংগঠনটা খুব ভালো। তাহলে মুসলমানরা ওখানে ভোট দেবে, বিহারের মুসলমান দিয়েছে মানে পশ্চিমবঙ্গের মুসলমান আসাদুদ্দিন ওয়াইসিকে দেবে, এখানে নওশাদ ভাইকে দেবে, নওশাদ সিদ্দিককে মুসলমানরা ঢেলে ভোট দেবে, সেলিমদাকে দেবে, এবং মুর্শিদাবাদে বাকি ভোট যাবে অধীর চৌধুরীর কাছে। ওখানকার কংগ্রেস ভোট পায়নি, কিন্তু পশ্চিমবঙ্গের কংগ্রেস, অধীর দা অন্য ধরনের একটা মানুষ, তিনি ভোট পাবেন সংখ্যালঘুদের, আর ভোট পাবেন নওশাদ সিদ্দিকী, আর ভোট পাবেন আসাদুদ্দিন ওয়াইসি। আসাদুদ্দিন ওয়াইসি পাবে, সেটা বিহার থেকে আমরা প্রমাণ পেলাম। 6টা সিট পেয়েছে কংগ্রেস, কটা পেয়েছে? 5টা না 4টে, কটা পেয়েছে? 5টা। সেখানে এই 6টা সিট পেয়েছে, মানে কংগ্রেসের থেকেও বেশি সিট পেয়েছে। এটা কোনোদিনও হয়? অর্থাৎ সংখ্যালঘুরা কিন্তু
এখন বুঝেছে আসাদুদ্দিন ওয়াইসকে আমরা ভোট দিয়ে নিয়ে আসবো। তাহলে বাংলায় ওইরকম হবে, সংখ্যালঘু ভোট আসাদুদ্দিন ওয়াইসি আর এই আমাদের নওশাদ সিদ্দিকীর দিকে যাচ্ছে, এটা ধরে রাখুন। বিহারে মহিলা ভোটের পার্সেন্টেজ বেড়েছে, এই রাজ্যেও কি হওয়ার চান্স আছে? এই রাজ্যের মহিলা যারা ওই 1000 টাকা পায় তারা কিছুটা দিতে পারে, কিন্তু শিক্ষিত মহিলা 40 বছর বয়স্ক শিক্ষিত মহিলা তথা উচ্চ মাধ্যমিক থেকে তারা কিন্তু মমতা ব্যানার্জির বক্সে একটাও ভোট দেবে না, নিশ্চিত থাকুন। তারা যে কি জ্বালায় আছে শিক্ষিত ছেলেমেয়েরা, শিক্ষিত মহিলারা 40 বছর বয়স পর্যন্ত বললাম, যাদের চাকরি পাওয়ার এখনো টাইম আছে, তারা কিন্তু এই সরকার থেকে মুখ ঘুরিয়ে নেবে, এটা নিশ্চিত থাকবে। এই রাজ্যে যারাই মারা যাচ্ছে তাদের এনআরসি আতঙ্কে মারা যাচ্ছে। কিছুক্ষণ আগেই কলেজ স্ট্রিটের সামনে দিয়ে একটা এনআরসি না হওয়ার জন্য মিছিল বেরিয়েছে, এই সম্বন্ধে দেখুন এনআরসি কি এফেক্ট হলো ওখানে। এনআরসি যদি এফেক্ট হতো বিহারে, তাহলে তো ওই নীতিশ কুমার আসতে পারতো না, বিরোধীরা আসতো। এখানে এই হাওয়া তুলেছে এবং দেখেছে এনআরসি কোনো কাজ দিচ্ছে না। মুসলমানরা এনআরসি কে পছন্দ করছে না। মুসলমানরা বলছে আমাদের কাছে কাগজপত্র আছে, আসলেই আমরা সব দেখাবো, কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী আপনি নিজেই তো বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এনআরসি হতে দেবো না। তা আপনি তো এখন বেঁচে আছেন, আপনি বহুদিন বেঁচে থাকুন আমি চাই, কারণ আপনার জেল যাত্রাটা দেখতে চাই, কোট আনকোট। আপনি বহুদিন বেঁচে থাকুন, তাহলে আপনার মৃতদেহের উপর থেকেই কি এই এনআরসি হলো? আমি চাই না উনি এত দ্রুত মরুক, উনি অনেকদিন বাঁচুক, আমি বারবার বলছি। তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু মুখে এক আর কাজে আরেক কেন উনি করছেন? সুতরাং হিন্দু ভাই বোন অনেকে তারা রেগে রয়েছে, হিন্দু মানুষ এবং সংখ্যালঘু ভোট মুখ ফিরিয়ে নিয়েছে, এটা বলে দিল। আমার শেষ প্রশ্ন, বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে। বিভিন্ন রেকর্ডিং এ দেখা যাচ্ছে বিএলওদের উপর বিএলএ টুরা যারা আছে বিভিন্ন পার্টি, তারা যা মানে বিভিন্ন ভাষায় তাদেরকে কথা বলছে। দেখুন বিএলওরা তো রাজ্য সরকারের কর্মী, তাই তাদের উপরে চাপ সৃষ্টি করছে, কিন্তু বিএলওরা তো জানে যে তাদের উপর অ্যাকশন নিতে পারে ইলেকশন কমিশনার, তার চাকরিও চলে যেতে পারে, এটা বিএলওদের জানা উচিত। সুতরাং তারা কোনো অকাজ সঠিক কাজকে যদি কুকাজ করে দেয়, মৃত ভোটার বহু আছে, সেই মৃত ভোটার যদি রেখে দেয়, তাহলে কিন্তু বিএলওদের চাকরি নিয়ে টানাটানি আছে, সেটা এই চাকরিজীবী বিএলওরা জানে। ধন্যবাদ স্যার।